আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদের 7 শিখা তদবীর, 7 ফ্লেমস অব তাওহীদ। ইনশাআল্লাহ জীবনের যত বাধা আছে, যে কোনো কাজের বাধা কাটার জন্য এই 7টি শিখা অনেক কার্যকর এবং পুরোটা 100% প্রমাণযোগ্য। ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাড়াহুড়া করবেন না এবং কেটে কেটে দেখবেন না। প্রথমেই বলে নেই, কমেন্ট করতে চাইলে ভিডিও শেষ করে দেখার পরে কমেন্ট করবেন, শুধুমাত্র আলহামদুলিল্লাহ লিখবেন, অন্য কিছু লিখতে চাইেন না, অযথা লিখে লাভ নেই। আলহামদুলিল্লাহ লিখলে আপনার উপকার হবে। এবং এই ভিডিওতে আমি যে নির্দেশনা দিব, কোরআন এবং হাদিস সম্মতভাবে আপনি যদি এই সব ফলো করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার জীবনে কোনো ক্ষেত্রে কোনো বাধা আর থাকবে না, সেটি যে কোনো ক্ষেত্রে হোক। আসুন বিস্তারিত জেনে নেই। এটি হলো একটি আমলকে 7টি ধাপে করা, যার প্রতিটি ধাপে কোরআন ও সহিহ হাদিসে উল্লেখিত স্থায়ী দোয়াগুলোর ভিন্ন ভিন্ন শক্তি সক্রিয় হয় এবং তা বাধা দূর করে, মন পরিষ্কার করে, সিদ্ধান্ত নিতে সহজ হয়, সিদ্ধান্ত সহজ করে দেয় এবং দরজা খুলে দেওয়ার কারণ হয়ে যায়। তাওহীদের 7 শিখা তদবীর এটি ঐতিহাসিক কিছু না, সম্পূর্ণ কোরআন হাদিস থেকে নেওয়া 7টি দোয়া ফর্মকে একত্র করা। এই 7টি বিষয়কে এক একটি ফ্লেম হিসাবে উল্লেখ করা হয়েছে, শিখা। আসুন প্রথম ফ্লেম, 1 নাম্বার শিখা যেটি, সেটি কি এবং আপনি কি করবেন, কিভাবে করবেন, সবকিছু বলবো। প্রথমে আপনি কথাগুলো শুনতে থাকুন। প্রথম শিখা, তাসবিহাতুল ফাতহ। তাসবিহাতুল ফাতহ, উন্মোচনের তাসবিহ। আপনার জীবনকে উন্মোচিত করতে, আপনার জীবনকে প্রস্ফুটিত করতে যে তাসবিহ আপনি পড়বেন, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আমার কাছে দুনিয়া আখিরাতকে অতিক্রম করে। সুবহানাল্লাহ। আর এটি কি সাধারণ কিতাব থেকে নেওয়া? সহিহ মুসলিম থেকে নেওয়া। এটির উদ্দেশ্য হচ্ছে মন পরিষ্কার করা, কাজের প্রথম বাধা ভেঙে দেওয়া। বুঝতে পেরেছেন? দ্বিতীয় শিখা, 2 নম্বর শিখা, সেকেন্ড ফ্লেম, সেটি হচ্ছে তাওহীদের ঘোষণা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার জন্য সব দুয়ার খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, এটি তাওহীদের ঘোষণা। এবং কিভাবে করবেন, কখন করবেন, আমি সবই বলবো, শেষের দিকে বলবো। আর এই কথাটা তিরমিজির হাদিস। উদ্দেশ্য হচ্ছে অদৃশ্য রুকাওয়াটকে দূর করে দেওয়া। রুকাওয়াট বুঝেন তো? প্রতিবন্ধকতা দূর করে দিবে। এবার আসছি তৃতীয় শিক্ষা নিয়ে, থার্ড ফ্লেম। এটি হচ্ছে ইস্তেগফারের শক্তি। ইস্তেগফারের শক্তি এত প্রখর, এত প্রকট, এত শক্তিশালী, এর চাইতে আর শক্তিশালী কিছুই নেই। ইস্তেগফার করলে আল্লাহ তোমাদের কাজে বরকত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইস্তেগফার করলে আল্লাহ আমাদের কাজে বরকত দিবেন। এটির উদ্দেশ্য হচ্ছে কিসমত বা রিজিক সম্পর্কিত বাধা দূর করা। আমরা অনেকে বলি যে রিজিকের বাধা, সেই রিজিকের বাধা দূর করতে আপনি ইস্তেগফার করবেন ইনশাআল্লাহ। চতুর্থ শিখা, এটি নবী ইউসুফ আলাইহিস সালামের দোয়ার অংশ। হাদিস শরীফে আসছে, এই দোয়া শিখে নাও, এটি দুঃখ অসুবিধা দূর করে। এটি আবু দাউদের হাদিস। আর দোয়াটি কি? ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। এইটা যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহু তাআলা আপনার যত অসুবিধা আছে, যত সমস্যা আছে, আল্লাহ দূর করবেন। এটির উদ্দেশ্য হচ্ছে অপ্রত্যাশিত কঠিন অবস্থা খুলে যায়। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। এটি কিভাবে পড়বেন পরে বলবো। পঞ্চম শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে কোনো সমস্যার মুহূর্তে এটি পড়তেন। এটি অত্যন্ত চমৎকার একটি দোয়া এবং এটি সহি দোয়া। এটি তিরমিজির হাদিস। সেটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস। কিভাবে পড়বেন, কখন পড়বেন পরে বলবো। এটির উদ্দেশ্য হচ্ছে হঠাৎ আসা মানসিক, শারীরিক, সামাজিক চাপ দূর করা। আপনি অনেক চাপে আছেন, সেটি শারীরিক হোক, মানসিক হোক বা সামাজিক হোক, তখন আপনি এই দোয়াটি পড়বেন। ষষ্ঠ শিখা, সিক্সথ ফ্লেম, সেটি হচ্ছে ফাতিহা। এই ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শিফার সূরা বলেছেন। এটি বুখারীর হাদিস। সূরা ফাতিহা একবার ধীরে ধীরে পড়বেন। উদ্দেশ্য কঠিন কাজ বা কঠিন দরজা, কঠিন মুহূর্ত নরম হয়ে আসে ইনশাআল্লাহ। আর সপ্তম শিক্ষা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ ভরসার জিক্র। এটি হলো সেভেন্থ ফ্লেম। এটি আল্লাহর উপরে পূর্ণ ভরসার জিক্র, যেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোরআনে এই আয়াতটির অংশ বলা হয়েছে, যে বলে আল্লাহই যথেষ্ট, তার জন্য আল্লাহ সব করে দেন। এটি 3 নম্বর সূরার 173 নম্বর আয়াতে রয়েছে। উদ্দেশ্য হচ্ছে আপনার কাজটি সম্পূর্ণ করার জন্য অদৃশ্য সাহায্য আসে। আমি এই 7টি শিক্ষা বা 7টি পাওয়ার, 7টি লাইট, 7টি নূর, 7টি দোয়া, 7টি বিশাল শক্তিশালী দোয়ার কথা বললাম। এগুলো আপনি কিভাবে করবেন আর আপনার সমস্ত বাধা কাটবে সেটি জেনে নিন। আপনি ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে আমলটি করবেন। আপনি প্রথমে চোখ বন্ধ করে নিয়ত করবেন। যে কোনো কাজের পূর্বে আপনি বা যে কোনো আমলের পূর্বে আপনি নিয়ত করবেন। নিয়ত ছাড়া কোনো আমল পরিপূর্ণতা লাভ করে না। নিয়ত মনে মনে ইরাদা করাকে নিয়ত বলে, যে আমি অমুক কাজটা করব, আল্লাহ আমি অমুক দোয়া পড়বো, আল্লাহ আমি অমুক আমল করব, এই নিয়ত করে নিবেন। এতে আপনি সওয়াবের অধিকারী হবেন। এবং আপনি 7টি শিখার এক এক শিখা পড়ুন। প্রথমে যে তাসবিহ বলেছি সেটি পড়বেন 33 বার। মনে রাখবেন, প্রথমে যে তাসবিহ বলেছি সেটি 33 বার, এবং লা ইলাহা ইল্লাল্লাহ যে তাসবিহ বলেছি এটি 10 বার। ইস্তিগফার করবেন 10 বার। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ এই দোয়া পড়বেন 1 বার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার। সূরা ফাতিহা পড়বেন 1 বার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়বেন 7 বার। এটি ফজরের নামাজের পরে এবং এশার নামাজের পরে নীরবে একা জায়নামাজে বসে বসে এই আমল করবেন। এবং শেষে ইস্তেগফার আর করতে হবে না, কারণ এখানে আপনি ইস্তেগফার করে ফেলছেন। এবার আপনি দুরূদ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1, 3, 5, 7 অথবা একাধিক। এরপরে আপনি কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। হে আল্লাহ, আমার জীবনে যত বাধা আছে, যে কোনো কাজের বাধা আপনি দূর করে দিন। হে আল্লাহ, আমার ব্যবসার বাধা, চাকরির বাধা, প্রবাসের বাধা, টাকা পয়সা ইনকামে বাধা, রিজিকের বাধা, বিয়ে শাদীর বাধা, আপনার জীবনে যত বাধা আছে আপনি মনে করেন সমস্ত বাধা আপনার স্মরণে এনে আল্লাহর কাছে দোয়া চান। ইনশাআল্লাহ তাআলা যত বাধা আছে কেটে যাবে, অতি দ্রুত সময়ের ভিতরে কেটে যাবে। প্রতিদিন এই আমল করুন ফজর এবং এশার পরে। আপনি বাধা কাটার জন্য, কাজের বাধা দূর হওয়ার জন্য, অথবা আপনার বিয়েতে বাধা, চাকরিতে বাধা, অমুক বাধা, তমুক বাধা দূর করার জন্য নানা ধরনের বড় বড় দোয়া, বড় বড় তাসবিহ এবং অনেকে তাবিজ তোমার এই সেই দিয়ে আপনাকে ভরপুর করে রেখেছে, কিছুই লাগবে না। আপনি এই 7টি শিক্ষা, 7টি পাওয়ার দৈনিক করুন, ইনশাআল্লাহ আপনার কোনো কাজে আর বাধা থাকবে না। আপনি একজন কন্ট্রাক্টর হন, আপনি একজন ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনি শিক্ষক হন, আলেম হন, আপনি সাধারণ পাবলিক হন, আপনি ড্রাইভার হন, আপনি প্রবাসী হন, আপনি গৃহিণী হন, অথবা আপনি একজন পীর সাহেব হন, অথবা আপনি সাধারণ একজন ভ্যান চালক হন, যেই হন না কেন প্রত্যেকের কাজে বাধা আছে। আর বাধাগুলো দূর করার জন্য এই 7 শিখার তদবির যারা করবে ইনশাআল্লাহ তাদের কোনো বাধা থাকবে না। অবশ্যই ভিডিওটি আরো একবার দেখুন এবং ভিডিওটি শেয়ার করে সওয়াবের অংশীদার হন, এবং কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ লিখবেন যদি ইচ্ছা হয়, আর না হলে কিছুই লিখবেন না, কারণ কমেন্ট করতে গিয়ে ভিডিও দেখা হয় না। টেনে টেনে যারা দেখেছেন আবার দেখুন, আর যারা পূর্ণ দেখেছেন তাদেরকে মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ
অনেক শক্তিশালী একটি তদবির আপনাদেরকে শিখিয়ে দিলাম। আপনার রিজিকের বাধা, কাজের বাধা যদি দূর হয়, আপনি তো সুখী হবেন। আমি তো এখান থেকে কোনো ইনকাম করছি না, বরং এই ভিডিও তৈরি করতে আমি অনেক কষ্ট করে, অনেক শ্রমের বিনিময়ে এই ভিডিও আমি তৈরি করে আপনাদের জন্যই দিচ্ছি। আর আপনারাই আমল করে উপকৃত হচ্ছেন শুধুমাত্র একটু আমার জন্য দোয়ার জন্য। কিন্তু নিজের দোয়া সবার আগে কবুল হয়। নিজের দোয়া যদি আপনি করেন, সেটা সবার আগে কবুল হবে। অন্যের দোয়া করার চাইতে নিজের দোয়া নিজে করবেন, আল্লাহ বেশি খুশি হয়। আর আমি আমার নিজের জন্য অনেক বেশি দোয়া করি, আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আপনারাও তো দোয়া করেন, আরও দোয়া করবেন। আমার ভিডিও যারা দেখেন অন্য কোনো চ্যানেলে গিয়ে বিভ্রান্ত হইয়েন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করে অল করে দিবেন, এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন, আর শেয়ার অবশ্যই করবেন। অন্য মুসলিম ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।